আসসালামু আলাইকুম, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আজকে একটা মার্কেটে আসছি আম্মুর সাথে শপিং করতে। আম্মুর অনেক কিছু কেনা দরকার ছিল, আমার অনেক কিছু কেনা দরকার ছিল। তো ফার্স্টে আমার কিনে ফেললাম চার্জার। আমার হাতে হচ্ছে লিস্ট ছিল, কারণ আমি অলওয়েজ ভুলে যাই, কিছু না কিছু একটা মিস হবেই হবে। সো এই জন্য কোনো রিস্ক নিতে চাই না, পুরো একটু লিস্ট করে নিচ্ছি। এই জন্য একটু ঘড়ি কেনা শেষ, এখন আসছি নিউ পয়েন্টে দোতলায়। তারপর এখানে আসলাম কিছু কসমেটিক্স কিছু কেনার জন্য আর কি। তো এই যে ঘুরে ঘুরে দেখাচ্ছে, অনেক কিছু ভ্যারাইটিস আছে মেয়েদের জন্য, দেখলে আর কি লোভ সামলানো যায় না, কিনতেই মন চায়। তারপর আমার লিস্টের দোকানে আসলাম, কিছু কেনাকাটা করে অলমোস্ট কিছু কিনেছি, এগুলো সব দেখালো। এই যে লিস্ট, এই লিস্ট ক্রস করছি আর কিনছি আর ক্রস করছি, কিনছি আর ক্রস করছি। তো তেমন একটা ভিড় নেই, বাট তাও চলে, কারণ গেটে দোতলা এটা। তো লিস্ট কিনছিল আম্মু, তো কেনার শেষ, এখন নামতেছি। নামার পর হচ্ছে কি বলতেছিল যে কোথায় কী কী কিনবি, ওটা বলতেছিলাম লিস্টে দেখে দেখে। তো এই যে মা আমি একসাথে হাঁটে হাঁটিয়েছি, এবং হাঁটতে হাঁটতে এখন চলে যাচ্ছে পারাবার হতে। নিচে কিছু কাজ ছিল, কিছু কিনবির জন্য আর কি। তো সব একটু করে টুকটাক করে আর কি বের হচ্ছে। বের হয়ে এখন কিছু একটা কিনবো, ভালো এক ফুটের করতে সাইডে র্যাকের মতো। তো নামছি, অনেক এই ভীষণ পরিষ্কার ছিল, হঠাৎ করে দিয়ে এসে দেখি ময়লা হয়ে গেছে। আসলে কেন যাই না, আমার বাঙালিরা খেয়ে না তো ময়লা করে, আমি সেটা বুঝি না। তারপর গেলাম, এইসব সিজন পয়েন্টের সামনে আসলাম। এটা যাওয়ার সময় একটা ঠান্ডা বাতাস লাগে, উফ তখন তো কি মজা লাগে, একটাই পার্টি ভালো লাগে। তো এই যে যাচ্ছে, আর রাস্তা অনেক স্ট্রিট ফুড ছিল আর অনেক দোকান ছিল, যে মার্কেট থেকে রিজনেবল প্রাইস পাওয়া যায় কিনা। তো দেখাচ্ছিলাম যে মা কত ব্যস্ত মানুষের মধ্যে, কে কোচিং করে আসছে, কে শপিং করে আসছে, কে ঘুরে আসতেছে, কারো কচে ছুটি হয়েছিল। একটু হাঁটছি আর দেখাচ্ছি কত। ওই দিন শুক্রবার ছিল, অবশ্য একটু ভিড় কম ছিল, দুপুর দিকে যেয়েছিলাম, কারণ আমার কোচিংয়ের ছিল বিকেল দিকে, এই জন্য আর কি আগে আগে বের হয়ে যাবে, তুমি করে বাসায় যে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে বের হবো, ওই জন্য আর কি আগে থেকে বের হয়েছি। এটা যাচ্ছি অনেক 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 কিছু পাওয়া যায়। এটা নিউ মার্কেটের মতো অলমোস্ট, বাট নিউ মার্কেটে অর্নামেন্টস পাওয়া যায় নিজের মতো, অনেকে জাঁকজমকভাবে পাওয়া যায় না। তো ওগুলো কিনে তো নিউ মার্কেটে অবশ্যই যেতে হয়। এই তো যাচ্ছি আমার এটা পেপারের সামনে আসলাম, দেখলাম আর কিছু কেনার জন্য আর কি থেমেছিলাম। কাটাকে বল, কারণ হচ্ছে চুল অনেক বড়ো হয়ে গেছে, ছোটো ছোটো কাটা মানে নাই, যে আর কি বড়ো কাটা দেখছিলাম। এটাই পছন্দ হয়েছিল লাস্টের দিকে, কারণ আমার চুল অনেক বড়ো আর কি, তো বড়ো কাটা মানে। তো করার পর এখন যাচ্ছি হচ্ছে র্যাকের দোকানে, র্যাক কিনবো। তো এই যে সবাই হি হি হা হা করে বের হচ্ছিলো, হেঁটে আমি ব্লগ করছি। আমার ব্লগ করার সময় খুবই হাসি পাই এগুলো দেখতে, তাও কী করা, মানুষ করলেই যাকে দেখা আর কি। এই যে জুতা পাওয়া ছিল, ছিল অনেক কিছুই পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে বাসার যা যা লাগবে আর কি, সব কিছুই মানে বুঝছি প্রায় অলমোস্ট। তো যাচ্ছিলাম আর দেখছিলাম কি কী আছে, সব কিছু দাম মোটামুটি আছে দাম। যে জামা কাপড় এগুলো মানে রাস্তা শেষ হয় না, এত দূর। আর মানে যেহেতু যেতে থাকবেন ততই মার্কেট দেখবেন, শেষ হবে না, শেষ হওয়ার নাম নেই। আর ভিড় তেমন ছিল, বাট রাস্তা অনেক ময়লা, কেন যে পরিষ্কার করে আমি সেটা বুঝি না। তারপরেও এসে পড়ছি। তো এই জায়গায় মূলত আর কি আমাদের বাসা ঝোসার জিনিসপত্র কেনা হয়, প্লাস্টিক চামচ পাটিল যা কিছুই আছে সব কিছু এখানে কেনা হয়। সো একটা দোকানে আমাদের চেনা আছে, ওখানে সব সময় গিয়ে কেনা হয়।
একদম লাস্ট মাথায়, কারণ উনি র্যাক বিক্রি করে ওনার থেকে আমার প্রায় 2-3টা র্যাক নিয়েছি বড় র্যাক, আর ওনার থেকেই নেওয়ার প্রেফার করে। তো গেলাম, যাওয়ার পর হচ্ছে দেখাচ্ছি, আঙ্কেলকে বললাম যে র্যাক লাগবে, উনি বলছে যে ও আচ্ছা। তো এই যে দেখাচ্ছে, আম্মু দেখছে যে কী কী কিনবে কী কী না কিনবে। এবার র্যাকগুলো খুবই সুন্দর, এবং ক্রোশে দেখে পরে বললো যে আগেকার যুগে কী বলি আমি মনে করি যে এখনকার যুগে তো সব পিওর ফিল্টার বাটার খায়, অভ্যস্ত ফিল্টার করে খেতে খেতে। তো এর এক দেখছিলাম, এর এক আমি 2টা চেয়েছিলাম, বাট এখানে দেখাচ্ছে 3টার জন্য আমি এটা নিই নেই। পরে আমি বলছি যে তাহলে কি নিবি, পরে আমি বলছি যে টিকটাকওয়ালাগুলোটাই দেখা, কারণ আমার 2টা দরকার ছিল। 3টা খুলে আমাকে আয়না লাগাতে পারবো না ওয়াশরুমে, ওটা আমাদের সমস্যা। তো যেটা কলসি নিয়ে বলছিলাম আর কি, এখন তো আর কলসির চল নেই। কলসি দেখে আর কি আগে আগের কথা মনে পড়লো। তো এই র্যাক নিলাম, আম্মু দেখছিলো এই র্যাকের কী অবস্থা। বাসায় আসলাম, অনেক কিছু শপিং করেছি, এত কিছু বুঝে করা পসিবল হয়নি। অনেক বড় আপু আস্তে আস্তে খুলে খুলে দেখছিল যে কী আছে, কী নিয়ে আসছে, কী নিয়ে আসেনি। তো এই যে আপু বলছিল এই পাতিল এটা কেন, এটা কেন, সেটা কেন। তো আমার মা যখনই বাজার যাবে এক কিছু না পাতিল কিনবে, একটা না একটা হলেও 2টা কিনবেই। আর আমি এটা নিয়েছিলাম চায়ের পাতিলের জন্য, কারণ শীতকাল আসতেছে, চা খাবো, দুধ খাবো, তার জন্য একটা পাতিল দেওয়ার রেডি। আর শু কিনছি বাসা পড়ার জন্য আর কি, শীতকালে ঠান্ডা হাঁটা যাবে না, টাইলসে হাঁটলে পা ঠান্ডা বরফ হয়ে যায়। আর কিছু লুজ নিয়ে গিয়েছিলো হাঁড়িপাতা ধরার জন্য। আমার ভাগিনি সে পানিতে টাংটুং করে খেলতেছে, ওর কাছে মজাই লাগছে এটা। আর আমি কিছু বানাবো দেখে আর কি উল সুটা কিনেছি, তারপর হচ্ছে ব্লু গান কিনেছি, ব্লু গানের স্টিক। তো এইগুলো কিনেছি, যে যেখানে পাবেন ভালোটা পাবেন। আল্লাহ হাফেজ।